লোকসভা ভোটের আগেই জারি হয়ে যাবে সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংসদের বাজেট অধিবেশনের শেষ দিনে রাম মন্দির নিয়ে যেদিন আলোচনা হলো, সেদিনই দিল্লিতে সিএএ নিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি বলেন, সিএএ দেশের আইন, অবশ্যই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে এবং তা ভোটের আগেই হবে। সিএএ কার্যকর করা নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। সিএএ লাগু হবেই। 1951 সাল থেকে আমরা এই কথা বলে আসছি। যে প্রতিশ্রুতি সর্দার প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে উদ্বাস্তুরে দিয়েছিলেন, কংগ্রেস সেই গান্ধীকে গ্রহণ করলেও অবলম্বন করেনি, তাদের সঙ্গে প্রতারণা করেছে। এটা বিজেপি এটা করবেই। আর যদি কেউ বাধা দেয়, সমালোচনা করে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। যারা গান্ধীর হত্যাকারী তারা এখন বাধ্য হয়ে গান্ধীজির নাম নিতে হচ্ছে। ভোট এসেছে তাই সিএ নিয়ে নাড়াচাড়ি হচ্ছে। তার কারণ ভোট বড় বালাই। বিজেপিকে এখন সিএর জুজু দেখিয়ে ভোটের বাজার গরম করে ডিভিশন করে ভোট করতে হবে। এক দশক ধরে দেশের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে সিএএ ইস্যু। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বাংলায় এসে বারবার নাগরিকত্ব ইস্যুতে সরব হয়েছে। 2019-এর লোকসভা ভোটেও বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল সিএএ কার্যকর করা, যার ফলও মেলে হাতে নাতে। গেরুয়া ব্রিগেডের ঝুলি ভরে ভোট দেন মতুয়া ভোটাররা। রানাঘাট, বনগাঁর মতো আসন তৃণমূলের হাতছাড়া হয়। 2021-এর বিধানসভা ভোটেও উত্তর 24 পরগনা ও নদিয়ার 8টি মতুয়া অধ্যুষিত আসনে জয়ী হয় বিজেপি। কিন্তু 2019-এ সিএএ বিল রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আইনে পরিণত হওয়ার পর থেকে 4 বছরের বেশি সময় কেটে গেছে। দোরগোড়ায় আরও একটা লোকসভা ভোট, কিন্তু রুল ঠিক না হওয়ায় এখনও সিএএ কার্যকর করতে পারেনি মোদী সরকার। অনেকেই মনে করেন, এই নিয়ে অসন্তোষের জেরেই গত পুরসভা ও পঞ্চায়েত ভোটে মতুয়া অধ্যুষিত এলাকায় আশানুরূপ ফল করতে ব্যর্থ হয় বিজেপি। এই সমস্ত অঙ্ক কষেই কি আসন্ন লোকসভা নির্বাচনের মুখে দ্রুত সিএর বিজ্ঞপ্তি জারির ব্যাপারে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? বিজেপি সূত্রে খবর, চলতি মাসের শেষ দিকে বাংলায় আসতে পারেন অমিত শাহ। নদিয়াতেও তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মতুয়া অধ্যুষিত নদিয়াতে কি নাগরিকত্ব সংক্রান্ত কোনো ঘোষণা করতে পারেন তিনি? এরা মানুষের কোনো উপকার করেনি। মানুষের রুটি কাপড়ার মাকান নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার দেয়নি। সেই কারণে এই সিএ উন্নয়নে তারা পিছিয়ে পড়েছে। মানুষের অভিযোগ থেকে নজর ঘোরাতে এই সিএ নিয়ে আগুন জ্বালাবার খেলা খেলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, সিএ নিয়ে এই দেশের সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে। অমিত শাহের দাবি, সিএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, কারণ এমন কোনো সংস্থানই নেই এই আইনে। পাকিস্তান এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা যারা উৎপীড়নের শিকার, তাদের নাগরিকত্ব দেওয়াই এই আইনের মূল উদ্দেশ্য। 2019 সালের পর 5 বছর হয়ে গেল, এতদিন করেননি। এখন বলছেন ভোটের আগে করব। তাহলে ভোটের আগে ভোটের জন্য করব, এটা হচ্ছে বাস্তব। ওরা ভোটের জন্য করতে চায়। নাগরিকত্ব মানুষের অধিকার, সেই অধিকারের প্রশ্ন ওদের কাছে গুরুত্বপূর্ণ নয়। সিএ এনআরসি দুটো পশ্চিমবঙ্গে লাগু হবে। এই রাজ্যটা ধর্মশালা নয়, এটা রোহিঙ্গাদের আশ্রয়স্থল নয়, এটা ঢুকে পড়ে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ ভাগ করার চক্রান্ত করবার জায়গা নয়। হবেই, যে বিরোধিতা করবে সে থাকবে না। সামনেই লোকসভা ভোট, তার আগে রাজনৈতিক মহলে প্রশ্ন, রাম মন্দির, সিএর মতো ইস্যুকে অস্ত্র করেই কি নির্বাচনী ময়দানে ঝাঁপাতে চলেছে বিজেপি? উত্তর দেবে সময়। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।